কলেমা পড়ে কি মুসলমান হয়? কলেমা পড়েই তো হয়, কলেমা ছাড়া কিন্তু হয় না। কলেমা হলো স্বীকারোক্তি। যে সময়ের যে কলেমা, এখন আখিরি জামানার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। শুধু পড়লাম তাতেই মুসলমান হইলাম এরকম না। এরকম যদি হইতো তাহলে স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষই কলেমা পড়ছিল, অনেক হিন্দু দাদারাও কলেমা পড়ছিল, জান বাঁচাইছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেছে তারা আবার ঠিকই আগের জায়গায় গেছে। রঞ্জিত জিজ্ঞেস করি, কি রে রঞ্জিত, ওই সময় করছিলি কেন, এখন করস কি? বাবার যে কথা, ওই সময় তো জান বাঁচাইছি, জান বাঁচানো খরচ। তাহলে কলেমা পড়লেই মুসলমান হবে না। না, বিষয়টা হলো মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহর জীবনে পাইবেন না, আত্মসমর্পণ করতেও পারবেন না। এটার যে প্রক্রিয়া, এটার যে বিধান, যুগে যুগে নবী রাসূলরা আসছে। আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করা গেলে তাইলার যুগে যুগে নবী রাসূলগো আসার কোনো প্রয়োজন পড়তো না। নবী রাসূলরা আইসা যখন নাকি এই ধর্মের দাওয়াত দিছে, ধর্মবাণী শোনাইছে, তারা নবীকে বিশ্বাস করছে। নবীর সামনে যায় নবীর হাতে হাত রেখে নবীর চেহারা মুবারক দেখে তারপরে পাঠ করছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চেহারা দেখে তারপরে সাক্ষী দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর কাছে আত্মসমর্পণ করছে। নবীর কাছে আত্মসমর্পণ করলেই আল্লাহতে আত্মসমর্পণ হয়ে যায়। নবী কি বলছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম পীর মাশায়েখ, তাদের কাছে যে আত্মসমর্পণ করলে ওই আত্মসমর্পণ নবীর কাছেই হয়ে যায়। নবুয়তের যুগে নবীর কাছে যে আত্মসমর্পণ করেছে তারা কলেমার মাধ্যমে, তাই তারা মুসলমান হয়েছে। বেলায়েতের জামানায় পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে যাইয়া নলি আল্লাহদের চেহারা দেখা তাদের কাছে আত্মসমর্পণ করলে তবেই সে মুসলমান হয়। খালি একা একা পড়লে যদি মুসলমান হতো, আজামে যখন নুনু কাটাইছে তখন তো পড়ছি আমরা নাকি? আরে বাবা, কথা হাসা না? আজামেও তো কলেমা পড়াইছে। আজামে পড়াইলে তখন কি আমি মুসলমান হয়ে গেছি? আজাম কি আমার পীর? না না, যার যার পীর মুর্শিদ একজন ওলি আল্লাহর কাছে যাইয়া ওলি আল্লাহর চেহারা মুবারক দেখা তারপরে কলেমা পড়লে সে মুসলমান হয়ে যায়। আমার বাজান তার গানের মধ্যে বলছে, সাবুত কলেমা মানব দেহ, এই দেহটারে কইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তয়ব হইল, তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না, গাছের উপরিভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, নিচের ভাগ সাত জমিন তক অযুত আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল পাঁচ ডালে একখানা। ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর্য দাও গা, হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর বীজ কর্য দিয়া মুক্তি চাওগা দেনা। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পয়রা দেখো, চাইছে আল্লাহ কর্জে হাসানা, একবার কর্জ দিয়া ফিরত লওয়া, ওইটার নাম হয় তয়ব কলেমা।